স্বাগতম জানাই আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের নিয়োগ পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ টপিকস বিওডি থেকে আরও কয়েকটি নিউমেরিক্যাল কোশ্চেন সলভ করে দেখাবো, যেগুলো সহকারী প্রকৌশলী সিভিলের নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করার পূর্বে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যেন নিয়মিত যে ভিডিওগুলো আমি আপলোড করি সেগুলোর নোটিফিকেশন এবং ইনফরমেশন আপনার কাছে পৌঁছে যায়। এবং এরই সাথে এই চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করুন, যাতে এই চ্যানেলটি আপনার পরিচিত সকল বন্ধুরা দেখতে পায় এবং উপকৃত হয়। শুরু করি। আমরা আজকের যে প্রথম কোশ্চেনটি আমরা সলভ করব সেটি হচ্ছে দ্য 5-day বিওডি of a sewage is 200 milligram per liter and the rate constant হচ্ছে k equal to 0.1 per day, decomposition constant but decomposition rate constant. Find the ultimate BOD. আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, যদি কোনো একটি সুয়েজ স্যাম্পলের 5 দিনের বিওডি হয় 200 মিলিগ্রাম পার লিটার এবং রেট কনস্ট্যান্ট বা ডিকম্পোজিশন রেট কনস্ট্যান্ট যদি 0.1 পার ডে হয়, তাহলে আলটিমেট বিওডি বা এল নট কত হবে? সো আমাদের যেগুলো দেওয়া আছে আমরা সেগুলো ডান পাশে লিখে ফেলি। গিভেন ডেটা আমাদের দেওয়া আছে বিওডি 5 ইকুয়াল টু হচ্ছে 200 মিলিগ্রাম পার লিটার। আমাদেরকে ডিকম্পোজিশন কনস্ট্যান্ট বা ডিকম্পোজিশন রেট কনস্ট্যান্ট 0.1 পার ডে দেওয়া আছে। আমাদেরকে আলটিমেট বিওডি বা এল নট বের করতে বলা হয়েছে। তো আমাদের যেই সূত্রটি আমি প্রতিপাদন করেছিলাম সেই সূত্রটি দিয়ে এখানে সলভ করতে পারি। উই নো BOD 5 equal to L naught 1 minus e to the power minus kt। অতএব আমাদের L naught বের করতে হলে লিখতে হবে BOD 5 divided by 1 minus e to the power minus kt। আমরা যদি মানগুলো বসিয়ে দেই তাহলে এটা হচ্ছে 200 divided by 1 minus e to the power minus 0.1 into 5। এই মানগুলো বসালে আমরা এল নটের মান পেয়ে যাব। এল নটের মান হবে 508.29 মিলিগ্রাম পার লিটার। এটি আমাদের অ্যান্সার। এরপর আমরা আরও একটি কোশ্চেন সলভ করব। কোশ্চেনটি হচ্ছে দ্য 5-day (20°C) BOD of a sewage sample is 276 milligram per liter and the ultimate BOD is 380 mg per liter. Find the BOD. Find the BOD reaction rate constant কনস্ট্যান্ট। তো এখানে আমাদেরকে যেটা দেওয়া আছে সেগুলো যদি আমরা লিখে ফেলি, আমাদেরকে BOD 5 দেওয়া আছে গিভেন ডেটা। BOD 5 ইকুয়াল টু হচ্ছে 276
এমজি পার লিটার। আমাদেরকে দেওয়া আছে বিওডি, আলটিমেট বিওডি এল নট, যেটা হচ্ছে 380 mg পার লিটার। আমাদেরকে রেট কনস্ট্যান্ট কে এর ভ্যালু বের করতে বলা হয়েছে। সো আমরা এই একই সূত্র ব্যবহার করে কে এর মান বের করব। সো উই নো, আমরা জানি যে বিওডি 5 ইকুয়াল টু হচ্ছে এল নট ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তো এই সূত্র থেকে আমরা কে এর ভ্যালুটা কিভাবে বের করতে পারি আমি একেবারে ধাপে ধাপে বের করে দেখাই আপনাদের। এল নট দিয়ে আমরা এটাকে ভাগ করে দিলে আমরা লিখতে পারি বিওডি 5 ডিভাইডেড বাই এল নট ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি। আমাদের টার্গেট হচ্ছে কে এর ভ্যালু বের করা। সো আমরা যেটা করব, এই সাইডে ওটাকে নিয়ে আসবো, মাইনাস হয়ে যাবে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি থাকবে এই পাশে, ইকুয়াল টু হবে 1 মাইনাস বিওডি 5 ডিভাইডেড বাই এল নট। এরপর আমরা যেটা করব, আমাদের দরকার হচ্ছে কে এর ভ্যালু, আমরা আগে এটা বের করে ফেলি। সো ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইকুয়াল টু আমরা পাচ্ছি 1 মাইনাস বিওডি 5 আমাদের দেওয়া ছিল হচ্ছে 276 এবং বিওডি আলটিমেট বিওডি ছিল 380। অবশ্যই তাহলে এটাকে মাইনাস করলে আমরা একটা ভ্যালু পাবো, সেটা আসবে 1 মাইনাস 276 ডিভাইডেড বাই 380। এটা করলে আমাদের কাছে মান আসবে হচ্ছে 26 ডিভাইডেড বাই 95। আমরা চাইলে পয়েন্টেও লিখতে পারি। আমরা এটা পেলাম ই টু দি পাওয়ার মাইনাস কেটি এর ভ্যালু। অতএব আমরা জানি লগ নিলে উভয় পক্ষে যদি আমরা এখন লন নেই তাহলে আমরা এই পাশে লন লিখতে পারি, এই পাশেও তাহলে আমরা একটা লন লিখতে পারি। তাহলে কি হয়, লন ই এর ভ্যালু হচ্ছে 1 এবং পাওয়ারকে আমরা সামনে আনতে পারি। সো এটা হয়ে যাচ্ছে মাইনাস কেটি লন ই মানে হচ্ছে 1। আমরা কি করলাম, এই কেটিকে, এটা যেহেতু পাওয়ার, আমরা জানি লগ লনের ক্ষেত্রে পাওয়ারকে সামনে আনা যায়, কেটিকে সামনে আনলাম এবং লন ই ইকুয়াল টু আমরা জানি 1, সেটা বসিয়ে দিলাম, ইকুয়াল টু হচ্ছে লন 26 ডিভাইডেড বাই 95। তো আমরা যদি লন 26 ডিভাইডেড বাই 95 লিখি, সেটার অ্যান্সার আমাদের দেয় মাইনাস 1.296। সো এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস কেটি ইকুয়াল টু, যেহেতু এটা উভয় পক্ষ থেকে মাইনাস চলে গেলে আমরা কে এর ভ্যালু কি পাবো, টি দিয়ে এটাকে ভাগ করলে আমরা কে এর ভ্যালু পেয়ে যাব। সো আমি এই পাশে এইটুকু মুছে ফেলি। আমরা এখন কে এর ভ্যালু বের করতে চাচ্ছি। সো কে উইল বি, উভয় পক্ষ থেকে আমরা মাইনাসটাকে এলিমিনেট করে দিতে পারি, কারণ মাইনাস উভয় পক্ষে থাকলে প্লাস লিখে দেওয়া যায়। কে ইকুয়াল টু আমরা তাহলে পাই 1.296 ডিভাইডেড বাই টি। যেহেতু আমরা বিওডি 5 দিয়ে শুরু করেছিলাম, এখানে টি এর ভ্যালু অবশ্যই 5 হবে। সো আমরা এটাকে ভাগ দেব 5 দিয়ে, তাহলেই আমরা মান পেয়ে যাব। এটা আসবে 0.2591। সো অ্যাপ্রক্সিমেটলি আমরা লিখতে পারি 0.26 হচ্ছে রেট কনস্ট্যান্ট কে এর ভ্যালু। এটাই আমাদের অ্যান্সার। আশা করি কোশ্চেনটি বুঝতে পেরেছেন। এই কোশ্চেনটি বা এই বিওডি সিওডি বিষয়ে সব সময় একটা না একটা কোশ্চেন জব পরীক্ষায়, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়োগ পরীক্ষায় এসে থাকে। সো এই বিষয়ে আমাদের একটা কমপ্লিট প্রিপারেশন থাকা দরকার। যারা এই বিষয়ে কমপ্লিট একটা প্রিপারেশন নিতে চান, তারা আই বাটনে দেওয়া লিঙ্কে গিয়ে আমাদের একটা প্লেলিস্ট আছে আলাদা, প্লেলিস্টটি দেখতে পারেন, অথবা আপনারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আলাদাভাবে একটা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের প্লেলিস্ট পাবেন। এখানে বিওডি সিওডি এবং এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং থেকে চাকরি পরীক্ষায় যতটুকু প্রিপারেশন নেওয়া দরকার তার একটা কমপ্লিট প্রিপারেশন পাবেন ইনশাল্লাহ। সো
আজকের মতো এখানেই শেষ করছি এবং আবারও বলছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করতে থাকুন। ধন্যবাদ সবাইকে।